আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমাদের এনাদার একটা ব্লগে। মেনলি কোরবানিদের ব্লগটা আরো আগে আসার কথা ছিল, বাট কিছু প্যারার কারণে আনতে পারি। আজকে হচ্ছে চাঁদ রাতের আগের দিন, আর যাচ্ছি হচ্ছে হলো রাত 2টা বাজে গরুর হাটে গরু কিনতে। আর শুনলাম গরুর দাম নাকি হুট করে বেড়ে গেছে, সো এই জন্য একটু তাড়াহুড়া করে গেলাম গরু কিনতে। বাট বিশ্বাস করবা কি না জানি না, রাত 2টা থেকে সকাল 5টা পর্যন্ত হাঁটছি। গরু চয়েস হয়তো দাম হয় না, দাম হয়তো চয়েস হয় না, এরকম অবস্থায় ছিল। অবশেষে খুব কষ্টে একটা গরু কিনতে। চলো আগে বাসে যাই, তারপর তোমাদেরকে দেখাবো। বুঝলে আমরা হচ্ছে এই ছাগলটা কিনছি গাইস। কেমন লাগছে তোমাদের কাছে তোমরা কমেন্টে এখনই জানাও। যেহেতু আজকে চাঁদ রাত হয়ে গেছে এন্ড বিকাল টাইম হচ্ছিল, আমি 5টার দিকে বাসা থেকে বের হইছি। এন্ড চাঁদ রাতের দিন যদি আমি রেস্টুরেন্ট থেকে কিছু না খাই তাহলে আমার ভালো লাগে না। এই তো বাসায় আসলাম গাইস, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের গরু। মেনলি এইটাই কিনছিলাম এন্ড এইটাই কুরবানি দিব আল্লাহর নামে ইনশাল্লাহ। এন্ড গরুটা খুবই শান্ত ছিল ইয়ার, আমি অনেক আদর করছি এটারে, খুব ভালো লাগছে ইয়ার। আমি সাধারণত গরুর কাছে যাই না, বাট এটারে আদর করে অনেক মজা পেয়েছি। দিন সন্ধ্যাবেলা হচ্ছিল সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিই। ঈদ মুবারক গাইস, আজকে হচ্ছিল কুরবানি ঈদের দিন এন্ড আমি যাচ্ছি হচ্ছিল নামাজ পড়তে। অলরেডি আমি মোটামুটি লেট হয়ে গেছি, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো বাকি আছে নামাজের। এই তো নামাজটা পড়ে নি, চলো। পাশে এসে সেমাই খাই, আম্মুর হাতে সেমাই না খাইলে আমার কাছে ঈদের মতো মনে হয় না। ঈদের দিন তো জানোই কি হয়, গোস্ত কাটাকাটি এন্ড ভাগাভাগি হেনতেন ঝামেলা। আসসালামু আলাইকুম গাইস, এসে পড়েছি ঈদের পরের দিন। এখন বাজছে সময় 6:30। ঘুম থেকে উঠে গেছি, এখন রেডি হতে হবে কারণ আমরা যাবো হচ্ছিল গ্রামে। ঈদের পর দিন আমরা সবসময় গ্রামে চলে যাই, বাট এবার যত তাড়াতাড়ি যাবো, মানে সকাল 6টা বাজে উঠে, এটা বুঝতে পারিনি। সেহেতু আমার গেটআপ দেখতে পাচ্ছ ভাই, একটা হাফ প্যান্ট পরছি এন্ড একটা শার্ট পরে নিচ্ছি। ভাই গেটআপটা কেমন লাগছে কমেন্টে জানাবো। দেন ওয়েদার এনজয় করতে করতে এন্ড নিজের কিছু ফুটেজ নিতে নিতে এন্ড চিল মারতে মারতে গান শুনতে শুনতে গ্রামে চলে যাই। তো দেন এই তো অবশেষে গ্রামে পৌঁছাই এন্ড এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। আমাদের পুরান বাড়িতে হচ্ছিল বিল্ডিং উঠানো হয়েছে এন্ড এই বাড়িটা হচ্ছিল ফুল জায়গাটুকু আমরা নিচ্ছি এন্ড এখানে একটা বাড়ি উঠাইছি। এন্ড গ্রামে বাহিরে বসে উঠানের মধ্যে বসে গরম ভাত এন্ড ভর্তা দিয়ে খাওয়ার মজাই আলাদা। হ্যালো আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে ঈদের সেকেন্ড ডে। সো মানে ফার্স্ট ডে তেমন কোনো শুট বা কিছুই নেওয়া হয় নাই। সো সেকেন্ড ডে তে আসছি। আর তোমাদের ইমরান মামা হচ্ছিল মাত্র ঘুমের থেকে উঠছে ভাই। আর আমি হচ্ছে মোটামুটি অনেকক্ষণ আগেই উঠছি, খাওয়া দাওয়া করে ফেলছি, বাট শুট নিতে পারিনি কিছু একটা কারণে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ইয়ার, মানে তোমরা দেখো রোদ নাই অ্যান্ড বাতাস আছে খুব সুন্দর। সো আজকের ওয়েদার খুবই অসাম। সো চলো, এখন হচ্ছিল আমাদের যে বিল্ডিংটা উঠাইছে, সো ওইটার তোমাদেরকে এখনো কোনো ভিডিও দেখানো হয় নাই। সো ওইটার ক্লিপগুলো একটু তোমাদেরকে আগে দেখাই। তো এটা হচ্ছে বিল্ডিং, এটাই উঠাইছি। এখনো অনেক কাজ বাকি আছে, জাস্ট আমাদের হচ্ছে হলো এখন আস্তর এন্ড টাইলস করা হয়েছে, বাহিরে রং বাকি, বারান্দার কাজ বাকি, আরো মোটামুটি টুকটাক কিছু অনেকগুলোই কাজ বাকি আছে। সো এখন হচ্ছে মেনলি রেডি হয়ে গেছি আমরা। সো যাবো হচ্ছিল একটা অনুষ্ঠানে দাওয়াত আছে গ্রামে। সো চলো যাওয়া যাক। আর গেট আপটা কেমন হয়েছে তোমরা রেট করবা গাইস, 10 আউট অফ হোয়াট তোমরা একটু অবশ্যই রেট করে দিও, ওকে? সো চলো যাওয়া যাক। ভাই একটা জিনিস আমার কাছে খুবই বাজে লাগে, এরকম চেয়ার ধরে যে পিছিয়ে দাঁড়ায় থাকতে হয় না, এটা আমার কাছে অনেক ইরিটেট লাগে, এবং আমার পিছে যখন কেউ দাঁড়ায় থাকে তখনও আমার কাছে অনেক বাজে লাগে। এই তো দিন খাইতে পারলাম, অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো তারপর দিন সকালবেলা যে হচ্ছিল গাছ কিনতে। মেনলি আমাদের এখানে যে বড় একটা বাজার আছে, ওইখানে গাছের মেলা হয়। আমাদের বাড়িটা দেখছি তো তোমরা, মোটামুটি অনেক খোলা খোলা, দেড়শো ওইটার জন্য গাছ কিনতে যাচ্ছি। সেই তো অনেকগুলো গাছ টাছ কিনলাম। দেখো গাছ কতগুলা সুন্দর সুন্দর কমলা সহকারে একটা গাছ কিনছি। ওয়াও, একটা কামরাঙ্গা গাছ ছিল এন্ড ওই কামরাঙ্গা গাছ থেকে একটা কামরাঙ্গা ছিঁড়ে গেছে। তো দেন গাছ টাছ লাগায় দেন বিকাল বেলা হচ্ছিল বাসায় ফিরে আসি। তো আমাদের ঈদ ব্লগ আজকের জন্য এই পর্যন্ত গাইস, দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।